করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলল আমার আদমকে সিজদা করো। কথা ঠিক কিনা বলেন? যখন হুকুম করলো সিজদার জন্য সমস্ত ফেরেশতারা একসাথে সিজদা করলো। হুকুম করেছেন আল্লাহ, তিনার হুকুম বাদ দেওয়া যাবে না, তিনার হুকুমের উপর কোনো হুকুম চলবে না। এই শুনিয়া প্রত্যেক ফেরেশতা সিজদায় জমিনে লুটিয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারলো শয়তান সিজদা করে না, ইবলিস সিজদা করে নাই। তখন ইবলিসকে বলল, ইবলিস তুমি কেন সিজদা করলা না? তখন বলতেছে আল্লাহ আমার তো একটা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর আগুনকে মাটি দ্বারা সৃষ্টি করেছো। মাটির গুণ হলো মাটি নিচের দিকে যাবে আর আগুনের গুণ হলো উপরের দিকে যাবে। এই দিকে তো আমি সম্মানী। একটু জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। তখন শয়তান আরো যুক্তি বাঁধাইলো, আরো কথা বলতেছে আল্লাহ তিনি হলো মাটির আর আমি হলাম আগুন, তাকে কেমন করে সিজদা করে? শয়তানকে জান্নাত থেকে বের করে দিল। জানি তো সবাই, আওয়াজ দিয়ে বলেন জানি। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসকে জান্নাত থেকে বের করলো, বের করার পরে শুধু তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন নাই, জান্নাত থেকে বের করে তাকে এইভাবে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন এই ফেরেশতা তাকে কেমন করে শাস্তি দেয় এই কথাটা জানলে আমরা আশ্চর্য হয়ে যাব। হতে পারে এই আলোচনা আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করলো, করার পরে তাকে ডিউটি দিল, ও ফেরেশতা তুমি ফজরের পরে এই ইবলিসের ডান গালে একটা চটকানা দিবা। কি দিবা? আওয়াজ দিয়ে বলেন কি দিবা? ডান গালে একটা চটকানা দিবা, এরকম জোরে দিবা। হুকুম কার? এই ব্যক্তি ফেরেশতা একটা চটকানা ডান গালে দিল। দেওয়ার পরে এই ব্যথার যন্ত্রণা এরকম অতিরিক্ত, এত কষ্ট, শয়তান বলে আল্লাহ এর চাইতে কষ্টদায়ক শাস্তি মনে হয় আর নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। তারপরে বলল ফজরের পরে যেই চটকানাটা দিব এইটার যন্ত্রণা মাগরিব পর্যন্ত অস্থির থাকবে আর জমিনে গড়াগড়ি করতে থাকবে। আল্লাহু আকবার। জমিনে উলট পালট করে এই ইবলিস গড়াগড়ি করে, চিৎকার করে, কান্না করে, এই কান্নার কোনো ফায়দা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? আবার বলতেছে মাগরিবের পরে বাম গালে আরেকটা চটকানা দিবা। নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। যখন বাম গালে আরেকটা চটকানা দিল, দেওয়ার পরে এই যন্ত্রণা সারা রাত ফজরের আগ পর্যন্ত। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে আসছে এরকম ভাবে একবার দুইবার নয়, ৭৬৫০টা চটকানা গাইছে। কয়টা? ৭৬৫০টা চটকানা যখন খাইল, আরেকদিন মাগরিবের পরে চিন্তা করতেছে যে এত কষ্ট আর কত। হঠাৎ মনে পড়ল আল্লাহ যখন আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে রেখেছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিল, ওই মুহূর্তের মধ্যে জান্নাত জাহান্নাম দেখছিল, কিন্তু আরশে মহল্লা দেখে আসলাম। তিনার নামের পাশে একটা সুন্দর নাম, তিনার নামের সাথে একটা সুন্দর নাম লেখা আছে। হতে পারে ওই নামটা সাধারণ কোনো নাম নেই, ওই ব্যক্তির নামটা নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ যদি মাফ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন এই ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ১০০ নয়, ২০০ নয়, ৬৭৫০টা চটকানা খাওয়াইলো। খাওয়ানোর পরে ইবলিস চিন্তা করতেছে আল্লাহ আর
তো যন্ত্রণা সহ্য হয় না, আর তো ব্যথা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান উপর দিকে তাকিয়ে দোয়া করে, আল্লাহ তোমার আরশের মহল্লার মধ্যে তোমার নামের সাথে একটা সুন্দর নাম দেখেছিলাম, সুন্দর একটা নাম দেখেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস উপর দিকে তাকিয়ে দোয়া করে, আল্লাহ এমন একটা ব্যক্তি, সাধারণ কোন ব্যক্তি হতে পারে না, ওই ব্যক্তিটাকে উসিলা করিয়া আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে যখন চিৎকার করিয়া প্রার্থনা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি দোয়াটা কবুল করে নিয়ে এই ইবলিসকে ওই শাস্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছে। একটু জবান করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছে, যদি কোন বান্দা পয়গম্বরকে স্মরণ করিয়া দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া বিফলে দেয় না। আমরা যখন দোয়া করি, যে কোনো দোয়া করি, দোয়া করার পূর্বে আমরা দুরূদ শরীফ পড়ি কিনা বলেন? একটু জবান করে বলেন, পড়ি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার পরে ইবলিস দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে, তার চটকানার ফেরেশতা আসে না। তখন ফজর হয়ে গেছে, চটকানার ফেরেশতা তো আসে না। হঠাৎ করিয়া ইবলিস বলল, আল্লাহ এই নামের বরকতে, এই নামকে উসিলা করিয়া ক্ষমা করে দিয়েছে। ওই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি নয়, আপনি আমার নবী, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মুহূর্তের মধ্যে ইবলিস বলতেছে, আল্লাহ আমি আমার পয়গম্বরের কাছে ক্ষমা চাইব, ওই পয়গম্বরের কাছে আমি একটু দরখাস্ত করব, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই চিন্তা করে ফেরেশতা প্রথম দিন গেল, আল্লাহর পয়গম্বরের বাড়িতে গেল, গিয়ে পয়গম্বরকে পাইল না, দেখা করতে পারল না। তারপর আরেকদিন হাজির হয়ে গেল, শয়তান গিয়ে দেখতেছে আল্লাহর পয়গম্বর তিনার স্ত্রীর সাথে কথা বলতেছে, দ্বিতীয় দিনও পায় নাই। তারপর আরেকদিন গেল আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে গিয়ে দেখলো পয়গম্বর সাহাবীদের সাথে কথা বলতেছে। ওই জায়গায় বড় বড় সাহাবী, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের সাথে কথা বলতেছে। এই মুহূর্তে শয়তান সামনে অগ্রসর হয় নাই, শয়তান পিছনে চলে গেছে, আরেকদিন জামুনে। এই চিন্তা করিয়া কয়েকদিন ঘোরাফেরা করলো, কিন্তু কথার মনের কথা বলতে পারেন নাই। না বলার পরে আল্লাহর পয়গম্বর যখন যেই দিন দুনিয়া থেকে চলে গেল, সংক্ষেপে বলতেছি, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মুহূর্তের মধ্যে ইবলিস এত পরিমাণে কান্না করেছে, যত কান্না করেছে তিনার মেয়ে ফাতেমা, আবার সাহাবীদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন যে পরিমাণ কান্না করেছে, বলেন তো বাবার জন্য সন্তান কম কান্দে না বেশি কান্দে? সন্তান কম কান্দে না বেশি কান্দে? কিতাবের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবীদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত পরিমাণ কেঁদেছে, তার চাইতে শত শত বেশি গুণ ইবলিস কেঁদেছে। আল্লাহু আকবার। ওই দিন ওই মুহূর্তের মধ্যে দুই পাহাড়ের মাঝখানে শয়তান যেদিন শুনলো আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই দিন এত পরিমাণে মাটিতে গোড়াগড়ি করে চিৎকার করেছেন। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, দেখতে পারলেন একজন লোক জমিনে উলটপালট ঘোরাঘুরি কইরা গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতেছে, কিন্তু আবু বকর দেখে চিনতে ভুল করেন না তিনি যে ইবলিস। আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। দেখার পরে চিৎকার করা, এই অবস্থা দেখার পরে বলতেছে, ভাই ইবলিস তুমি কেন কান্না করতেছো? তখন বলতেছে, নবীজি দুনিয়া থেকে চলে গেছে এই কষ্টে কান্না করতেছে। তখন আবু বকর বলতেছে, নবীজি তো তোমার দুশমন, দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কান্না করার কারণ কি? তখন এই মুহূর্তের মধ্যে শয়তান ইবলিস বুকে চাপা কণ্ঠ বের করে বলতেছে, ভাই আবু বকর, আমার দুশমন শুধু নবীজি ছিল না, আমার দুশমন ছিল আদম। আমার দুশমন কে? আদম নবী ছিল আমার দুশমন, নবীজি আমার দুশমন না। আমি ভেবেছিলাম অন্যান্য নবীরা শত শত বছর হায়াত পেয়েছে, কিন্তু আমি কল্পনা করে নাই আমার এই দয়ার নবী ৬০-৬৩ বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আমি আমার ক্ষমা চাওয়ার জন্য এই নবীজিকে উসিলা করে আরেকটা দোয়া করব, কিন্তু এই সুযোগটা আমি পাই নাই। বারবার গেছি, কিন্তু আমি এই সুযোগটা পাই নাই, এই সুযোগটা মিলে নাই। এই কষ্টে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইবলিস এরকম করে জমিনে গড়াগড়ি করে কান্না করে, কিন্তু তিনি বলতেছে আমার শত্রু মুহাম্মদ নবী নয়, আমার দুশমন হলো আদম। এই জন্য আমি কান্না করতেছি। পয়গম্বরের কাছে কয়েকবার গেলাম, কিন্তু যে কয়েকবার যাওয়ার পরে পয়গম্বরের সাথে কথা বলতে পারি নাই। মনে করলাম আরেকদিন আসবো, অন্যান্য নবীরা তো শত শত বছর হায়াত পেয়েছে, কিন্তু আমি চিন্তা করলাম অল্প দিনের শ্রেষ্ঠ নবীকে আল্লাহ কেন দুনিয়া থেকে উঠিয়ে নিল? আল্লাহ পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে, এই চিন্তা করিয়া শয়তান কান্না করে। এখন বলেন, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করে না, ইত্তেবা করে না, কিন্তু আল্লাহকে পেতে হলে আল্লাহর পয়গম্বর অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কেমন এক নবী আপনি আমাকে দান করলো আল্লাহ। এই নবীকে নাম নিয়া, নবীকে উসিলা করে যদি কোনো বান্দা দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম কিছু আশিকে রাসূল নবীর প্রেমিককে হাজির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসবে, বসার পরে ডাকবে সমস্ত মানুষদেরকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কাজ করে বসবে। বসার পরে সমস্ত মানুষদেরকে ডাকবে আমল হাজির করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদেরকে ডাকবে, কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে ছিল, আল্লাহ রাসূলকে ভালোবাসতো, ইত্তেবা করত, মুহাব্বত করত, কিন্তু উপর দিয়ে মুহাব্বত করত, ভিতর দিয়ে আল্লাহর পয়গম্বরের ক্ষতি করত। আওয়াজ দিয়ে বলেন, এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে ওই মানুষকে ডাকবে। ডাকার পরে আল্লাহ তাআলা বলবে, আমলনামা হাজির করো। এই আমলনামা ভিডিও করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? ওই সমস্ত কিছু দুষ্ট লোক আছে, তারা কি বলে বলেন, কিরামান কাতিবিন যখন আল্লাহ তাআলার কাছে আমল হাজির করবে, সমস্ত সাক্ষী দিবে। কিরামান কাতিবিন রোজ হাসরাদিন, কিরামান কাতিবিন রোজ হাসরাদিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। এরকম লোক আছে না নাই? তারপরে আবার বলতেছে, কিরামান কাতিবিন রোজ হাসরাদিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। এরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
বলতে চাই কিরামান কাতিবিন রোজ হাসর দিন মাওলার কাছে যদি করে অভিযোগ লাত্তি গুতা দিয়ে বলবে জাহান্নামে ডুব। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মধ্যে ওই আল্লাহ রাসূলের প্রেমিককে ডাকবে, বান্দারে তোমার আমলনামা হাজির করো। তখন ওই মুহূর্তের মধ্যে আমলনামা এক এক করে হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাটা হাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা তাকায় দেখবে। দেখার পর এক একটা অন্যায় করার কারণে, এক একটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা আমলকে ধ্বংস করে দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাটা হাতে নিয়ে শুকনা পাতার মতো ভেঙে চুরমার করে ফেলবে। ভেঙে চুরমার করে এই বান্দার চেহারার দিকে নিক্ষেপ করবে। বালুর কণার মতো হয়ে যাবে। বালুর কণার মতো হয়ে যাওয়ার পরে এই আমলনামাটা বান্দার চেহারায় নিক্ষেপ করবে। চেহারা নিক্ষেপ করার পরে আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবে। একটু জবান খুলে বলেন না, ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ যদি আপনি আমার প্রতি নারাজ হয়ে যায়, ওই মুহূর্তের মধ্যে কোনো সার আসেনি, কোনো উপায় আসেনি, কোনো গতি আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা যখন নিক্ষেপ করবে, নিক্ষেপ করার পরে বান্দার চেহারাটা মলিন হয়ে যাবে। মলিন হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে বসা। তখন আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তির জন্য আমার ছোট্ট একটা কথা আছে। এই কথা শুনিয়া ওই ব্যক্তির অন্তরে একটা হাসি আসবে, চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে। হাসি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ অনুমতি দেবে, ও দোস্ত আপনি বলেন কি বলতে চান। এই কথা শুনিয়া ওই নাফরমানে মানে খুশি আসবে, আনন্দে আনন্দিত হবে। এই অবস্থা দেখিয়া আল্লাহর পয়গম্বর চার থেকে দাঁড়ায় বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ইহুদিদের সাথে সম্পর্ক ছিল, নাসারাদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু মুসলমানদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এই ব্যক্তি মুনাফিকি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ পয়গম্বর বলতেছে, দুনিয়াতে থাকা অবস্থায় ইহুদির সাথে সম্পর্ক ছিল, নাসারার সাথে সম্পর্ক ছিল, মুসলমানদের সাথে সম্পর্ক এরকম ছিল। তারপরেও এই জায়গায় উপরে মুসলমান ছিল, উপরে আমাকে ভালোবাসতো, কিন্তু তলে তলে নিচে ইহুদিদের সম্পর্ক রাখিয়া, বৌদ্ধদের সাথে সম্পর্ক রাখিয়া, ইস্কনদের সাথে সম্পর্ক রাখিয়া, হিন্দুদের সাথে সম্পর্ক রাখিয়া, লাল কুত্তাদের সাথে সম্পর্ক রাখিয়া ইসলামের ক্ষতি করত। এরকম সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমি আওয়াজ দিয়ে বলতে চাই, যে সমস্ত নাফরমান, যে সমস্ত আল্লাহর দুশমনেরা, যে সমস্ত নবীর দুশমনেরা ইস্কনদের সাথে সম্পর্ক রেখে, ইহুদিদের সাথে সম্পর্ক রেখে, হিন্দুদের সাথে সম্পর্ক রেখে আমার পয়গম্বরের ধর্মকে, আল্লাহ রাসূলের এই দিনকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে চাই, আমরা বজ্র কণ্ঠে মুসলমানের আওয়াজ বলতে চাই, যে সমস্ত বান্দারা দিনকে দুনিয়া থেকে ধ্বংস করতে চাই, আমরা চাই ওদের ধ্বংস দুনিয়া থেকে অতি নিকটেই দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পেতেছেন, ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ আছে? হ্যাঁ, ভয়ের কারণ আছে। এখন আর দেশে ওই রকম ব্যক্তি নাই। এতদিন আমরা মুখ খুলে কথা বলতে পারি না, এখন সময় এসেছে কথা বলা। মুসলমানদের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, যে কয়েকদিন বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে একদিন, এক ঘন্টা মুসলমানের মতো বেঁচে থাকতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে বান্দার আমলনামা হাজির করবে। হাজির করার পরে ওই ব্যক্তির চেহারা নিক্ষেপ করে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন বলবে এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় দিনের ক্ষতি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করবে। কোন ঘোষণা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবো, আমার ফেরেশতারা রে, এই ব্যক্তির হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, গলায় শিকল লাগাও, এই ব্যক্তিকে শেষরে শেষরে জাহান্নামে নিক্ষেপ করো। একটু জবান করে বলেন না আল্লাহু আকবার। তখন এই ব্যক্তি মনে করেছিল আল্লাহর পয়গম্বর ওনার পক্ষে সাক্ষী দিবে। এই সাক্ষী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাত উপঢৌকন দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, এই ব্যক্তিকে লাঞ্ছিত করিয়া বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো, তখন এই ব্যক্তিকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জাহান্নামের মালিক দারওয়ান ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে, যখন ওই ফেরেশতা ডাকবে, ভাইজান গো, তোমার জাহান্নামের দরজা খোলো, তোমার জাহান্নামের গেট খোলো। তখন এই ফেরেশতা গেট খুলবে। খোলার পরে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বলবে ভিতরে প্রবেশ করাও। তখন মালিক দারওয়ান বলবে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, তুমি কোন অপরাধের কারণে, কোন কাজ করার কারণে, কেন আজকে তুমি জাহান্নামে এসেছ? তোমার ওই জামানায় কি পয়গম্বর ছিল না? তোমার ওই জামানায় কি কোনো নবী ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের কথাগুলো, নিষেধ কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলতেছে, ওই মুহূর্তের মধ্যে তোমার ওই সময় কোনো পয়গম্বরের বাণী কি ছিল না? তখন ওই ব্যক্তি বলবে, ছিল ছিল, কিন্তু মানি নাই। আজকে না মানার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। এই কথা মন্দ নয়। এখন এই কথা বুঝতে হবে, আল্লাহর প্রেমিক হলে, আল্লাহর পয়গম্বরের প্রেমিক যদি হতে হয়, হুঁশ জ্ঞান ঠিক রেখে করতে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যেরকম করে আমাদের পয়গম্বরের কথাগুলো বলতেছি, আমরা পয়গম্বরকে ভালোবাসি, ইত্তেবা করি, আল্লাহর পয়গম্বরকে ভালোবেসে মুহাব্বত করি, কারণ ওই ব্যক্তি আমাদেরকে তিনার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। একটু জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই কথা কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর হাদিসের ভাষায় বলতেছেন, ওই ব্যক্তি
ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তিনার জীবনের চাইতে, তিনার সম্পদের চাইতে, তিনার সন্তানের চাইতে, তিনার সবকিছু চাইতে আমার পয়গম্বরকে ভালো না বাসবে। এই কথাটা কার? আল্লাহ পয়গম্বর বলতেছে কতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা হতে পারবে না। এই কথাই বুঝাইতে চাইতেছি রে বাজার। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পয়গম্বরকে পাঠাইলো, এরকম ভাবে মুসা নবীকেও পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের এক উম্মত এরকম ভাবে জীবনের চাইতেও বেশি ভালোবাসতো পয়গম্বর মুসাকে। মুসা আলাইহিস সালাম, এই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, নবীকে ভালোবাসতো উম্মতরা জীবনের চাইতেও, নবীরাও উম্মতকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই জামানার মধ্যে পয়গম্বর মুসা তোর পাহাড়ে গিয়ে কথা বলতো মালিকের সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিন হঠাৎ করিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পাহাড়ে গেল, কথা বলতে পাহাড়ে গেল। আল্লাহু আকবার। পাহাড়ে যাওয়ার পরে পয়গম্বর মুসা এমন একটা উম্মত ছিল, পয়গম্বর মুসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসার কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কিতাব দিল, তাওরাত নামক কিতাব। এই কিতাবটা উম্মত পড়তেছে, কি করতেছে? পৃষ্ঠার উল্টায় পড়তেছে। পড়তে 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 পুরা কিতাবকে খতম করলো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খতম করার পরে দেখতে পারল ওই জামানার নবী হলো মুসা। তিনার নাম পুরা কিতাবের মধ্যে 29 বার। কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আর আপনি আমার নবীর নাম হলো 34 বার। কয়বার? 3 বার বেশি না? হ্যাঁ। তখন ওই উম্মত তো ছিল নবীর পাগল, প্রেমে পাগল, অন্ধ। কি ছিল? প্রেমে পাগল, অন্ধ কিছু ব্যক্তি এরকম আছে না? হ্যাঁ। ভালোবাসায় অন্ধ হইয়া মুসা আলাইহিস সালামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। তিনার মনের আবেগে চিন্তা করল, আমার নবী এই জামানায় এত বড় এক নবী মুসা। মুসা নবী নরম ছিল না গরম ছিল? কিন্তু আওয়াজ দেবেন কেমন ছিল? নরম না গরম? যে আমার নবীর নাম হলো 29 জায়গায়, মানে এমন কোন নবী যে তিনার নাম 34 জায়গায়, আমার নবীর চাইতে দাম বেশি। তিনি এই চিন্তা গবেষণা করিয়া এক 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 করিয়া আমার নবীর নামটা কিতাব থেকে কেটে দিলেন। এই নামগুলো লাল কলম দিয়ে কি করল? মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিনা বলেন? সবকিছু জানেন কিনা? আওয়াজ দিয়ে বলেন জানেন কিনা? আল্লাহ তাআলা এই খবর তো জানেন। জানার সঙ্গে সঙ্গে ওই উম্মতে মুসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে সঙ্গে গুল সাপ বানায় দিল। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন কি বানায় দিল? এই ব্যক্তির নাম ছিল কফিল। নাম কি? কফিল। এই ব্যক্তি আপনি আমার মতো রুষ্টে পুষ্টে একজন মানুষ ছিল, সুন্দরী এক ব্যক্তি, সুদাম দেহের অধিকারী। আল্লাহর রাসূলের দরবারে সারাক্ষণ পড়ে থাকতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে বাসায় রেখে তুর পাহাড়ে গেছেন কথা বলতে। এই দিক দিয়ে কিতাব পড়তে 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 তার ভালো লাগে নাই। ভালো না লাগার কারণে আপনি আমার নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিগর বসে আমেনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা কিতাব থেকে কেটে দিল। কিন্তু এই কাজটাও আমার আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালামের আশিক প্রেমিককে ওই প্রেমিককে সঙ্গে সঙ্গে গোল সাপ বানায়া দিল। কি সাপ বানাইলো? জোরে বলেন, কি সাপ বানাইলো? গোল সাপ বানায়া দিল। ওই ব্যক্তি গড়ের মধ্যে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার পরে যখন বাসায় আসলো, আসার পরে কফিলকে নাম ধরে ডাকতেছে, কফিল তুমি দরজা খোলো। কিন্তু সে তো গুলসাপ হয়ে গেছে, কেমন করে দরজা খুলবে? একটু জবান খুলে বলেন, কেমন করে দরজা খুলবে? ওই ব্যক্তির দরজা খোলার ক্ষমতা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কফিলকে গুলসাপ বানিয়ে দিল। বানানোর পরে আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ঘরে দেখতে বিশাল বড় গুলসাপ। পয়গম্বর লাঠি আসেনি? মুসা আলাইহিস সালামের লাঠি আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই গুলসাপটাকে দেখিয়া লাঠিটা নিল। লাঠিটা নেওয়ার পরে যখন মারার জন্য সামনে অগ্রসর হইতেছে, এই মুহূর্তের মধ্যে এই কফিল তো ভয় পাইতেছে, যদি বাড়ি দেয় পয়গম্বরের বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি থাকবে না, মরবে। আওয়াজ দিয়ে বলেন, বাড়ি ডাকার। মুসা পয়গম্বরের ওই ব্যক্তি নরম না গরম? গরম। চিন্তা করতেছে ঘরের মধ্যে গুলসাপ, সেটা রাখা যাবে না। আমাদের ঘরে যদি প্রবেশ করে রাখি না, মারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কফিল আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ আমি যে অন্যায় করেছি, যে অন্যায়ের কারণে আপনি আমাকে গুলসাপ বানায় দিলেন, আল্লাহ গো, এখন যদি পয়গম্বর আমাকে আঘাত করে আমি তার জীবিত থাকবো না। আল্লাহ পয়গম্বরকে বলতেছে, আল্লাহ পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কফিলের জবান খুলে দিল। আল্লাহ, যেটা বলেন না আল্লাহু আকবার। জবান খুলে দেওয়ার পরে বলতেছে, পয়গম্বর আমি তো আপনার সেই কফিল, আপনার আশিক রাসূল, যেই নবী আপনি মুসা, আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসে। তখন বলতেছে, কফিল তোমার এমন অবস্থা কেমন করে হলো? তখন বলতেছে, পয়গম্বর আমি আপনার তাওরাত কিতাব পড়তেছিলাম, তখন দেখতে পাইলাম আপনার নাম কম জায়গায় আর মুহাম্মাদের নাম হলো 34 জায়গায়, বেশি জায়গায়। আমার কাছে ভালো লাগলো না, এই চিন্তা করিয়া ওই নামটা কেটে ফেললাম। তখন পয়গম্বর মুসা বলতেছে, কফিল এই কি কাজ করলে? এই অন্যায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তো শাস্তি দিল, এমন শাস্তি দিল, কিন্তু তোর পক্ষে হইয়া আল্লাহ তাআলার কাছে আমি যে সুপারিশ করব আমার ক্ষমতা নাই, আমার নবুয়তের দায়িত্ব আল্লাহ কেটে দিতে পারে। এই চিন্তা করিয়া মুসা আলাইহিস সালাম কফিলকে বলতেছে, কফিল তোমার পক্ষ হয়ে আমি আমার আল্লাহকে বলতে পারবো না। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন না আমার জন্য। আল্লাহর পয়গম্বর বলতেছে, না না না, আজকে রাত পার হোক, কালকে দেখা যায় কি করা যায়। সঙ্গে সঙ্গে কফিলকে উত্তর দেয় নাই, আল্লাহকে কি বলবে। পরের দিন পয়গম্বর মুসা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য পাহাড়ে গেল। পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা বলতেছে, আল্লাহ আমি আমার কফিলের জন্য আপনার কাছে সুপারিশ করব না, কিন্তু একটা কথা বলতে চাই, যেই কাজ করার জন্য এই কফিলের এই অবস্থা হয়েছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ ওই কফিলকে আপনি ওই পয়গম্বর আসার আগ পর্যন্ত হায়াত দিন। ওই ব্যক্তি যদি আল্লাহর পয়গম্বরের কাছে ক্ষমা চায় আর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ক্ষমা করে দেয়, তাহলে আপনিও নিশ্চিত ক্ষমা করে দিবেন। বলেন তো আল্লাহ রহমান না গফফার? সবটাই গুণ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলতেছে, মুসা
তুমি এরকম একটা বিষয় কি অ্যাঙ্গেল আমাকে বুঝাইলা? সরাসরি বললো না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বললো ইয়া আল্লাহ, কফিলকে একটু সুযোগ দেন, তার হায়াতের জিন্দেগিটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছায় দেন। এখন পর্যন্ত আমার পয়গম্বর দুনিয়াতে আসেন নাই, এই মুহূর্তেও আল্লাহ এই কফিল কেমন শাস্তি দিয়েছে। তারপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলার পরে রাস্তা দিয়ে আসতেছে। কফিল তার বাড়িতে থাকে না, জঙ্গলে জঙ্গলে থাকে। শাস্তি কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না, কে দিয়েছে? এই জঙ্গলে জঙ্গলে থাকে, রাস্তার ধারে দাঁড়ায় অপেক্ষা করে কখন পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলে আসবে আর তার সাথে কথা বলবে। পরের দিন কফিল রাস্তা অপেক্ষা করতেছে কখন পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলে বাড়িতে আসবে, তারপরে আমি ওনার সাথে কথা বলবো। আল্লাহর পয়গম্বর মুসা কথা বলে যখন আসতেছে তখন কফিল সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে, কফিল তোমার জন্য একটা রাস্তা বের করে এসেছি, তোমার জন্য সরাসরি কথা বলতে পারি নাই। তুমি যে পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো, ওই পয়গম্বর যদি তোমাকে ক্ষমা করে আমার আল্লাহ হতে পারে। ওই পয়গম্বরকে উসিলা করিয়া তুমি যদি ক্ষমা চাও তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। একটু জবান খুলে বলেন না ঠিক কিনা? তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা দোয়া করল, আল্লাহ আমরা কানা জবান খুলে অন্তর থেকে মালিককে ডাক দেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে পয়গম্বর বলতেছে, কফিল তোমার হায়াতের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর জামানা পর্যন্ত লম্বা করে দিয়েছে। তখন হঠাৎ ক্রমে দিনের পর দিন গুনতেছে কফিল, কোন দিন পয়গম্বর দুনিয়াতে আসবে। আসার পরে ওই পয়গম্বরের পা মুবারক ধরে কফিল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। ওই অপেক্ষায় দিন গুনতেছে, অপেক্ষায় দিন গুনতেছে। হঠাৎ করে শুনতে পারলে কে জানি বলতেছে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কফিল আস্তে আস্তে মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছে। সারা রাত অতিক্রম করে, সারা রাত সফর করে। আল্লাহু আকবার। দিনের বেলায় গেলে কি অবস্থা হবে? মার বনি বলেন, রাস্তা দেখলে তো মাইল। এই অপমান কে করেছে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সবকিছু কার হাতে? জবান খুলে বলেন না কার হাতে? আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এরকম করলো। কফিল আস্তে আস্তে সারা রাত সফর করে যখন সূর্য উদিত হয় ওই মুহূর্তের মধ্যে গর্তে যায় লুকায়। শাস্তি কে দিল? গর্তে যায় লুকায়। আস্তে আস্তে এই ব্যক্তি হাঁটতে 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 মসজিদে নববীর সামনে যাইব, ওই জায়গায় কাছাকাছি চলে গেছে। কিন্তু এই সারা রাত সফর করার পরে ভোর রাতের মাথা আর ঠিক নাই। আল্লাহু আকবার। কি ঠিক নাই? একজন ড্রাইভার যদি সারা রাত গাড়ি চালায়, সকালবেলা ওর ঘুমের চাপ থাকতেই পারে, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তখন এই ব্যক্তি আস্তে আস্তে যাইতে 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 যেতে যাবে নববীর সামনে, আল্লাহ রাসূলের কামরার দিকে, ভুলে চলে গেছে আবু জাহেলের বাড়ির দিকে। কোথায়? আবু জাহেলের বাড়ির দিকে। ওই জায়গায় যাওয়ার পরে সকাল হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। আবু জাহেলের দরজার সামনে যাইয়া মনে করছে এইটাই রাসূলের কামরা, গেছে ঘুমাইয়া। কি করছে? ঘুমাইয়া গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে যখন সকাল হলো, সূর্য পূর্ব ভবনে উদিত হলো, ওই মুহূর্তের মধ্যে আবু জাহেলের ঘুম ভাঙলো। ভাঙার পরে দরজা খুলে দেখি এত বড় এক গুলশা, নাড়াচাড়া নাই, ঘুমাইতেছে। কি করতেছে? আমার ভাইজান,
ওই মুহূর্তের মধ্যে আবু জাহেল একটা চিৎকার মারলো, গলা ফাটায় চিৎকার মারলো, কে কোথায় আসো? আমার ঘরের সামনে এত বড় গোল সাপ, তোমরা সকলে আসো মারার জন্য। চিৎকার মারলো। এখন যদি আমাদের ঘরে চোর উঠে চিৎকার দেয় কিনা, পুরা এলাকায় মুখরিত হয়ে যায় চোর চোর চোর, ঠিক কিনা? আবু জাহেল বলতেছে, কে কোথায় আসো? জলদি করে লাঠি নিয়ে আসো, এই গোল সাপটাকে মারতে হবে। আবু জাহেল এই গোল সাপটাকে ধরলো, ধরার পরে একটা বস্তার ভিতরে ঢুকাইলো, ঢুকানোর পরে এই গোল সাপটাকে দুপুর বেলায় সমস্ত মানুষদেরকে নিয়ে আগুনে পুড়াইলো। কে শাস্তি দিতেছে? আওয়াজ দিয়ে বলেন না কে? আগুনে পোড়াইলো। পোড়ানোর পরে আবু জাহেল বলতেছে, ও আমার সঙ্গী সজ্জন, একটা রাস্তা পেয়েছি। কোন রাস্তা? আমরা সকাল বেলায় পরের দিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হব। হাজির হওয়ার পরে এই ব্যাগ ভরা যে একটা ছাইয়ের বস্তা, ছাই বুঝিনি, এই ব্যাগের মধ্যে পুরা ছাইটা ভরলো। ভরার পরে বলতেছে, আগামীকাল এই ব্যাগটা পয়গম্বর মুহাম্মদের সামনে হাজির করব। মুহাম্মদ যদি এই ঘটনা বলতে পারে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন তো শয়তানি না বালাই? এই ব্যক্তির অন্তরে সব শয়তানি ভরা, ঠিক কিনা? তখন এই পরের দিন এই ব্যাগটা, ছায়ের ব্যাগটা নিয়ে পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হাজির হইল। হাজির হওয়ার পরে পয়গম্বরকে বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি এই কথাটি বলতে পারো এর ভিতরে কি আছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তারপরে আল্লাহর পয়গম্বরকে যখন ডাকলো, ডাকার পরে যখন এই কথা বললো, আল্লাহর পয়গম্বর বলতেছে, চাচা যান, এই কথা যদি আমি না বলি, আমার কথাগুলো যদি এই ব্যাগের ভিতরে যা আছে সেই বলে দে, আমি কি আপনি কালিমা আনবেননি? কালিমা পড়বেননি? ঈমান আনবেননি? তখন আবু জাহেল বলল, তোমার কথা যদি সাক্ষী দেই ব্যাগের ভিতর থেকে, তাহলে আরো সহজ হয়। নারায়ে তাকবীর! আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর! আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন আবু জাহেল পয়গম্বরকে এই কথা বলল, তখন পয়গম্বর বলতেছে, চাচা যান, কথা তো সত্য, ঈমান আনবেননি? তখন বলতেছে 100% সত্য। তখন আল্লাহর পয়গম্বর উপর দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, তুমি কফিলের জবান খুলে দাও। আল্লাহু আকবার! যখন কফিলের জবান খুলে দিল, ব্যাগের ভিতরে একটা লাফ দিয়ে উঠলো। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল তার জমিনে নাই। তখন আল্লাহর হুকুমে জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে ওই ছায়ের বস্তা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচাকে বলতেছে, চাচা যান, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তখন বলতেছে, আমি জাদুঘর দেখছি, এরকম বড় জাদুঘর আমার দুই চোখে দেখি না। বলেন তো আমার নবী কি জাদুঘর ছিল? আওয়াজ দিয়ে বলেন, ছিলেন? জাদুঘর ছিল। কিন্তু তারপরে আবু জাহেলের কপালে তো হেদায়েত নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বরের জামানায় এই কফিল তারপরেও আরো 2 বছর হায়াত পেয়েছেন। আল্লাহু আকবার! এই কফিল 2 নবীর উম্মত। কয় নবীর উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মত। আপনি আমার নবীর উম্মত। তাহলে এই কফিল তারপর পয়গম্বরের জামানায় আরো 2 বছর হায়াত পেয়েছেন। পয়গম্বরকে দেখার পরে, কালিমা পড়ে ঈমান আনার পরে 2
বছর আল্লাহ রাসূলের সামনে থেকে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বরকে স্বচক্ষে দেখেছে। কোন পয়গম্বরের সাথে সেই ব্যক্তি এরকম ব্যবহার করেছিল, আর আমার পয়গম্বরের নাম কিতাব থেকে কাটলো। যেই ব্যক্তির নাম কিতাব থেকে কেটে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একের পর এক শাস্তি আল্লাহ তাআলা দিয়েছে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, যেই পয়গম্বরকে স্মরণ করে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার কথা মনে আসেনি? কথা মনে আসেনি? আপনাদের কষ্ট হইতেছে? আলোচনা মাত্র শুরু। আল্লাহু আকবার। যতই সময় যাবে আলোচনা লম্বা হবে, সুন্দর হবে, আপনারা থাকবেন না বাগবেন? চলবো না থামবো? একটা তাকবীর দিন, নারে তাকবীর। আর একটু জোরে বলি, নারে তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমি প্রথমে কথা বলেছিলাম আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জানের চাইতে বেশি ভালোবাসে। কি করে? আওয়াজ দিয়ে বলেন, মনে আসেনি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহর রাসূল তিনার জীবনের চাইতে উম্মতকে ভালোবাসে। নিজের জন্য যত দোয়া না করত, আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে তিনার চাইতেও বেশি দোয়া করত। আল্লাহু আকবার। যখন এই কথা শুনলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, তিনারা শুনতে পারলো আল্লাহর পয়গম্বর তিনি আমাদেরকে তিনার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর সাহাবীরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর যখন এই কথা প্রকাশ করলো, তিনার সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে এরকম জীবনের চাইতে বেশি ভালোবাসতো। একজন সাহাবী ছিল, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরকে তিনার জীবনের চাইতে বেশি ভালোবাসতো। একজন নয়, শত শত সাহাবীরা আল্লাহ রাসূলকে ভালোবেসে নিজের জান দিনের জন্য কুরবান করে দিয়েছে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী তারা কেমন করে নবীকে ভালোবাসতো? একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো জুলাইবিব। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? জুলাইবিব। তিনি রাসূলের দরবারে পড়ে থাকে, রাসূল আপনি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই সাহাবীরা পয়গম্বরকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? একটু জবান খুলে বলেন না, সত্য না মিথ্যা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে পড়ে থাকে, আল্লাহর পয়গম্বরের দরবারে পড়ে থাকে। জুলাইবিবের চেহারা বেশি একটা ভালো ছিল না, কালো নিগ্রো বললে চলতো। তার মধ্যে তিনটা গুণ ছিল। কালো ছিল, খাটা ছিল, এবং চেহারা এরকম বেশি একটা সুবিধা ছিল। তিনটাই গুণ নিম্ন স্থানের, তিনটা গুণ। চেহারা কালো বিশ্রী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেও কালো, আবার বেটে খাটো, আবার চেহারা সুন্দর না। এমন এক সাহাবী, তার নাম জুলাইবিব। তিনি রাসূলের দরবারে পড়ে থাকে। বলেন তো, মানুষের স্তর বা স্তর তিনটা: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তিনটা সময় আছে না নাই? হ্যাঁ, যখন যৌবন বয়স আসে, যৌবনের তাড়না কার না থাকে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবন কালেও নিজের চিন্তা করেন নাই, রাসূলকে ভালোবেসে তিনি সর্ব অবস্থায় রাসূলের দরবারে পড়ে থাকে। নারে তাকবীর। আরেকটা জোরে বলেন, নারে তাকবীর। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দিন যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে,
হঠাৎ করে আল্লাহর রাসূল তিনিকে বলতেছে, জুলাইবি, তোমার তো জীবনের এক অবস্থান চলে গেছে, দ্বিতীয় অবস্থান তোমার চলে যাইতেছে, তোমার কি বিবাহ করার প্রয়োজন নাই? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কার মেয়ে বিয়ে দিবে? আমি তো দেখতে খাটো, চেহারাও সমীচীন না, কালো বিশ্রী, ধন সম্পদ নাই, বাড়ি ঘর নাই, আমার কাছে কে বিবাহ দিবে? আল্লাহর পয়গম্বর বলতেছে, হে জুলাইবি, তুমি কি বিবাহ করবা কিনা সে কথা বল। একদিন, 2 দিন চাইতেছে, চলে যাইতেছে, 3 দিন চলে গেল, 4 দিনের মাথায় আল্লাহর পয়গম্বর বলতেছে, জুলাইবি, তুমি কি বিবাহ করবা কিনা? 4 দিনের মাথায় কথা বলে না। কথা না বলার কারণ তার সাক্ষী দিয়ে বিবাহ করবে। কথা না বলা কারণ কি? মনে হয় রাজি। আপনাদের কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিকে যখন দেখলো তার মাথা নিচু হয়ে আছে, তিনি বুঝতে পারলো সম্মতি আছে, বিবাহ করবে। তখন আল্লাহর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, আমার কাছে কে বিবাহ দিবে? আমি হলাম খাটো, আবার চেহারাও বিশ্রী, আবার ধন সম্পদ নাই, 3টা গুণ আমার মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলতেছে, জুলাইবি, তুমি যদি বিবাহ করো, আল্লাহর পয়গম্বর বলতেছে, তুমি যদি রাজি থাকো বলো। তখন দেখলো জুলাইবি কোনো কথা বলে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর একটা চিঠি লিখলো। কি লিখলো? আওয়াজ দিয়ে বলেন, কি লিখলো? চিঠি লিখে সাহাবীকে বলতেছে, আমার সাহাবী, তুমি যাও যাও যাও, মদিনার সবচাইতে ধনী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাও। মদিনার সবচাইতে সুন্দর যে বাড়িটা, বড় অট্টালিকা, ওই বাড়ির সামনে গিয়ে এই চিঠিটা ওনার হাতে দিবা, বাড়িওয়ালার হাতে দিবা। তোমার কোনো কথা বলা লাগবে না, তুমি কোনো কথা বলবে না। আল্লাহর পয়গম্বর যখন সাহাবীকে বলল, আমার সাহাবী, তুমি এই চিঠিটা নিয়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাতে দিবা, দেওয়ার পর চুপ করে দাঁড়িয়ে থাকবা, কোনো কথা বলবা না। বলেন তো, এই মুহূর্তের মধ্যে সাহাবীর মনটা আনন্দ না ব্যস্ত, খুশি না কষ্ট? আওয়াজ দিয়ে বলেন না। বিয়ার কথা শুনলে মানুষ খুশি হয় না বেজার হয়? আগে শুনতাম ছোটবেলা, যখন বিবাহের পয়গাম নিয়ে আসতো, বর নাকি বাড়ি থেকে পালাইতো, ছিল না? হ্যাঁ, আমরা শুনছি, আমরা তো দেখি নাই। যে বিবাহ করবে বয়ে বাড়ি থেকে চলে গেছে। আর এখন যে জামানা আসছে, হ্যাঁ, কেমন জামানা! আল্লাহু আকবার। এই জামানার পিচ্ছি বিচ্ছি পোলা বানা। মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালের পোলা মায়ের সমান সমান মা, লম্বা চুল কেটে মায়ের মাথায় লাগাই কে, মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। একটু বলেন না, মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিঞ্জার প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না পাইয়া তার চিনা বড় দায়, মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। একটু বলেন না, মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো ও কারো 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 শুনে আবার দুঃখটা ফাটা যায়। মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়
পাঠাইলা আমারে। ঠিক কি না? জামানার সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামানা আপনাকে পাঠাইলো, মানে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, অনেক কষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে পাঠাইলো। ওই সাহাবীকে বলতেছে, আমার সাহাবী রে, তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু চিঠিটা হাতে পৌঁছায়া দিবা, তারপরে দায়িত্ব আমি নিজে পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ না আল্লাহ তাআলা কথা না জানেন তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত পয়গম্বরকে ওহী না জানাইতো, আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতো না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? যখন আল্লাহর পয়গম্বর চিঠিটা হাতে লিখে আল্লাহর পয়গম্বর ওই জুবাইর সামনে হাতে দিল, হাতে দেওয়ার পরে এই সাহাবী আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে গেল, বাড়িতে নক করলো। নক করার পরে যখন বাড়ি থেকে আবু আইয়ুব আনসারী বের হলো, বের হওয়ার পরে হাতের মধ্যে একটা চিঠি ধরাইয়া দিল। কোনো কথা নাই, কোনো কথা বলে না। কথা না বলার পরে চুপ করে দাঁড়িয়ে আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিটা একবার পড়ে, একবার চিঠির দিকে তাকায়, আর একবার ওই জুবাইরের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই গডকগিরিটা কে করতেছে? আল্লাহ রাসূল নিজে তো গডক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার মেয়ে তো হুরে মদিনা, আমার মেয়েকে মদিনার সকলে বলে হুরে মদিনা। মদিনার হুর সবচাইতে সুন্দর মেয়ে হলো ওই মধ্যে ওই সুন্দর মহিলা, ওই নারী হলো হুরে মদিনা। এত সুন্দর মহিলা ওই এলাকায় ছিল না, একজন ছিল। শত শত বিবাহের ঘর আসছে, কোনো বিবাহ হয় নাই। আল্লাহর পয়গম্বর ওই কালো সাহাবীকে যখন ওই জায়গায় পাঠাইলো, পাঠানোর পরে চিঠি হাতে দিল। দেওয়ার পরে বলতেছে, বাবা রে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসি। তখন মেয়ের মার কাছে বাবা হাজির হলো। হাজির হওয়ার পরে মার কাছে বলতেছে, একটু কথা শোনো, আল্লাহর পয়গম্বর চিঠি পাঠাইলো, আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাইলো, কিন্তু এমন এক ব্যক্তির কাছে পাঠাইলো, ওই ব্যক্তিকে আমি চিনি। ওই ব্যক্তি হলো 1 নম্বর খাটো, 2 নম্বর হলো কালো বিশ্রী, 3 নম্বর হলো ব্যক্তির সম্পদ নাই। বলেন তো, এখন যদি এলাকায় কোন গরিব ঘরের ছেলের সাথে বিবাহ একটা নেতার মেয়ের সাথে আলোচনা হয়, বলেন তো ওই পয়গাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নেতার মাথা গরম হবে না নরম হবে? আওয়াজ দিয়ে বলেন নরম না গরম? কিন্তু আনসারীরা কোনো কথা বলে না। স্বয়ং পাঠাইছে আল্লাহর পয়গম্বর, এমন এক নবী পাঠাইছে যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতো না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর তিনার সাহাবীকে বলে, সাহাবী কোনো চিন্তার কারণ নাই, কারণ আমি এই বিবাহ নিজে পয়গাম পাঠাইলাম, তুমি কোনো কথা বলবে না। মেয়ের বাবা মেয়ের মার কাছে গিয়ে খুশি কথা বলতেছে, এই কথাটা মেয়ের কান পর্যন্ত পৌঁছে গেছে। তখন মেয়ে ঘর থেকে বের হয়ে বাবাকে ডাক দিল, বাবা তোমরা কি কথা বলতেছো? আমার কান পর্যন্ত চলে এসেছে গো বাবা। তখন বলতেছে, মা গো, তোমার একটা বিবাহের পয়গাম এসেছে, কিন্তু যার কাছে এসেছে ওই ব্যক্তিকে আমি ভালো করে চিনি। ওই ব্যক্তি কালো বিশ্রী, আবার ধন সম্পদ নাই, আবার খাটো, তোমার সাথে কোনো দিক দিয়ে মিলবে না, এখন কি করা যায়? তখন বাবা বিবাহের পয়গামটা কে পাঠিয়েছে? তখন বলতেছে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাবাকে বলতেছে, বাবা চিন্তার কোনো কারণ নাই,
আপনি তো আমাকে বিবাহ দিতে হবে, কোথাও না কোথাও দিবেন। আর এমন এক ব্যক্তি বিবাহের পয়গাম পাঠাইছে, ওই ব্যক্তির সাহাবী হলেন আপনি। আর ওই নবীর জন্য, ওই নবীর অনেক কথাই আপনার জবান দ্বারা শুনেছি। বাবা গো, চিন্তার কোনো কারণ নাই, আমি এই বিবাহে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলল, আমার সাহাবীর চিন্তার কোনো কারণ নাই, তুমি যাও যাও যাও। অবশ্যই ওই ব্যক্তি বাধা দিবে না, নিষেধ করবে না। বড় আনন্দ হয়ে ওই ব্যক্তি বাড়ির সামনে গেল। তখন বাবা তিনার স্ত্রীর সাথে কথা বলতেছে, মেয়ের সাথে কথা বলতেছে। ওই সাহাবী বাড়ির সামনে দাঁড়িয়ে না থেকে, যখন সময় দেরি হয়ে গেল, কোনো প্রশ্নের উত্তর আসে না, মনে তো বড় কষ্ট, চিন্তা করতেছে, মনে হয় এই বিবাহটা হবে না। মনে কষ্ট নিয়ে ওই ব্যক্তি চলে যাইতেছে পয়গম্বরের দরবারে। এই মুহূর্তের মধ্যে সাহাবী চলে যাইতেছে। মেয়ের বাবা বাড়ি থেকে বের হয়ে ওই ব্যক্তিকে ডাক দিল, জুলাইবি দাঁড়াও দাঁড়াও, তোমার পয়গম্বর আমার মেয়ে তোমার সাথে বিবাহে রাজি হয়েছে, একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওই সাহাবী যাইবে, ওই মুহূর্তের মধ্যে শ্বশুর বাবাজি ডাক দিল, জুলাইবি দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ে তো রাজি হয়েছে, শুধু রাজি হয় নাই, আমার মেয়ের জবান দ্বারা কথা বলেছে। ওই ব্যক্তি তোমার খেদমত করতে চায়, তোমার সেবা করতে চায়, তোমার চরণগুলো ধুয়ে দিতে চায়, তোমার সেবা করে আমার মেয়ে জীবন অতিক্রম করতে চায়, হায়াতের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মেয়ে তোমার খেদমত করতে চায়। তখন এই কথা বলতে জুলাইবি, তুমি যাও যাও যাও, পয়গম্বরকে সুসংবাদ জানায় দাও, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। मौला रे डाक रे बंदा, मौला रे डाक, मौला रे डाक रे बंदा, मौला रे डाक, तारे डाकले परे तोर जीवनेर गुनाह होबे माफ, तारे डाकले परे तोर जीवनेर गुनाह होबे माफ। मौला रे डाक रे बंदा, मौला रे डाक, ला इलाहा जोड़े ला इलाहा अल्लाह इलाहा इल्लाल्लाह ला इलाहा। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? একটু জবান খুলে বলেন না কে? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, জুলাইবিকে যখন শ্বশুর বলল, জামাইজি পয়গম্বরকে সুসংবাদটা দিয়ে আসো। যখন জামাইকে বলল, জামাই গো তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব, বিবাহ করলে তো মোহরানা দিতে হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিবাহের বাজার সদার প্রয়োজন আছে, ঠিক কিনা? মেয়ের জন্য কসমেটিক কেনার প্রয়োজন আছে না নাই? যখন বলল জুলাইবি আমার মেয়ের মোহরানা কি দিবা, তখন বলল শ্বশুরজি আমার তো টাকা নাই, পয়সা নাই, একটা জিনিস আছে, আমার পয়গম্বরের মোহাব্বত আমার কলিজা জুড়ে আছে, আমার পয়গম্বরের জন্য আমার জীবনটাও বিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে জুলাইবি আর কোনো কথার প্রয়োজন নাই, তুমি যাও যাও যাও, বুঝতে পারলাম তোমার জন্য নবী পাগল, নবীও তোমার জন্য পাগল, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জুলাইবি চলে গেল, রাস্তায় যখন যাইতেছে এক দুষ্ট ডেকে বলতে, দুষ্ট রে তুমি যখন
হোডে মদিনাকে বিবাহ করতে গেলা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বিবাহ করবা, তোমার সাহস কত বড়, নিশ্চয় তোমাকে অপমান করেছে, তোমাকে তাড়িয়ে দিয়েছে। তখন বলতেছে বাবা রে, আমি এমন একটা লোকের মাধ্যমে গিয়েছি, ওই ব্যক্তি তো আমাকে সম্মান করে নাই, কিন্তু তিনি আমার সাথে তিনার মেয়েকে বিবাহের জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর দরবারে কালো সাহাবী হাজির হয়ে আল্লাহর পয়গম্বরকে জানাইলে, পয়গম্বর তিনি তো আপনার চিঠি পড়ে রাজি হয়ে গেছে, বলেন তো আমার নবী জানে না নাই? আমার নবীকে জানাইছে কি? আওয়াজ দিয়ে বলেন না কি? আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর তিনি তো রাজি হয়েছে, আমি বিবাহ করবো, মনে তো আনন্দ। তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, জুলাইবি তুমি যাও যাও যাও, বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও, বিবাহের বাজার সদাই করো। জুলাইবি মনটাকে নরম করে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আমার তো টাকা নাই, পয়সা না, আপনি তো জানেন, আমি কি দিয়ে বাজার করব? তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, জুলাইবি আমি তো ভালো করেই জানি তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার তো টাকা নাই, পয়সা নাই, তুমি চলে যাও উসমানের কাছে। সুবহানাল্লাহ, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলল, আমার সাহাবী উসমানের কাছে চলে যাও। বলেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিল না ধনী ছিল? সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিল উসমান। আল্লাহর পয়গম্বর বলল, জুলাইবি তুমি যাও যাও যাও, আমার সাহাবী উসমানের কাছে চলে যাও। যখন উসমানের কাছে হাজির হইল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া উসমান। উসমানকে সালাম দেওয়ার পরে বলতেছে, ভাইজান আল্লাহর পয়গম্বর আপনার কাছে পাঠাইছে, আমার তো বিবাহের পয়গাম হয়েছে, বিবাহ সামনে টাকা পয়সার প্রয়োজন, পয়গম্বর টাকার জন্য পাঠাইছে। যখন জুলাইবি আল্লাহর পয়গম্বর কথা বলল, কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কোনো কথা না বলে এক থলে টাকা পয়সা উপঢৌকন দিয়ে দিলেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনাকে বলল উসমানের কাছে যাও, যাওয়ার পরে উসমান অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছে, উন্মুক্ত ভাবে বাজার করবে, কারণ পাঠাইছে কে? নবীজি পাঠাইছে, কম দিতে পারেনি। নবীকে খুশি করার জন্য তিনি সব দেওয়ার জন্য প্রস্তুত। সাহাবীরা নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। জুলাইবি টাকার থলি নিয়ে মদিনার বাজারে চলে গেল। বাজারে চলে যাওয়ার পরে তিনি মোটামুটি কিছু বাজার করেছে। এই মুহূর্তের মধ্যে অর্ধেক কেনাকাটা হয়ে গেছে। অর্ধেক কেনাকাটা হয়ে যাওয়ার পরে তিনার কানে একটা আওয়াজ আসলো, যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেছে। শহীদের তামান্না তার অন্তরে জায়গা গেছে। তিনি বলতেছে, পয়গম্বর জিহাদের ময়দানে চলে যাবে। তিনার অন্তরে চিন্তা আসলো, দিনের জন্য যুদ্ধ করতে হবে, পয়গম্বরের জন্য যুদ্ধ করতে হবে। পয়গম্বরকে এরকম ভালোবাসি, তিনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তারপর জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কেনাকাটা করার পরে ওই জিনিসগুলো ওই দোকানে ফেলে আর যে বাকি টাকা পয়সা ছিল কিতাবের মধ্যে এসেছে রে বাজার, ওই টাকা দিয়ে ঘোড়া কিনলো, তরবারি কিনলো, ঢাল কিনলো, অস্ত্র সরঞ্জাম কেনার পরে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। এমনি যাই না, জুলাইবি চিন্তা করতেছে যে এই ময়দানে যদি আল্লাহর পয়গম্বর আমাকে দেখে নিশ্চয়ই আমাকে বিবাহের আবার ওই জায়গায় পাঠায় দেবে বিবাহ করার জন্য, কারণ বিবাহের পয়গাম হয়েছে, বিবাহের বাজার করা হয়েছে, বিবাহ প্রস্তুত হয়েছে। ওই সাহাবীকে বলবে তোমার বিবাহ সম্পন্ন করো। এই চিন্তা করিয়া জুলাইবি কালো একটা
একটা কাপড় দিয়া চেহারাটা বাঁধলো। ও বাজান রে, বড় কষ্টের কথা। আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবীরা কেমন করে জীবনটা দিয়ে দিছে, এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহর পয়গম্বর যে বলেছিল, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তিনার জীবনের চাইতে বেশি ভালোবাসে। সাহাবীরা দেখাইতেছে আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ডানে বামে না তাকাইয়া যুদ্ধের সরঞ্জাম কিনে উহুদের ময়দানে চলে গেল। ওই দিকে কাফের মুশরিকরা 3000 লোক নিয়ে হাজির ময়দানে, আর এই দিক দিয়ে মুসলমানদের পক্ষে লোক ছিল 8 জন। কয়শো? 800। কয়শো? 800 আর 3000। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা করলো যুদ্ধের ময়দানে যেতে হবে, এই কথা শুনিয়া জুলাইবির চেহারাটা বেঁধে ওই ময়দানে চলে গেল। চলে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 কাফের মুশরিকদেরকে এক এক করে শত শত ওই মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। হঠাৎ করে কাফের মুশরিকরা দেখতে পারলো একজনে তাদের শত শত সাহাবীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতেছে। এই চিন্তা করিয়া তাকে ঘিরে ফেললো। চতুর্দিকে ঘিরে ফেলার পরে জুলাইবিকে আক্রমণ করতে শুরু করলো। আক্রমণ করতে করতে জুলাইবি যুদ্ধ করতে করতে ওই ময়দানে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যুদ্ধের শেষে সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা রে, আমার এই যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে ওই সাহাবীদেরকে একত্রিত করো। আল্লাহু আকবার। সাহাবীরা যুদ্ধের পরে ওই ময়দান থেকে শহীদদেরকে এক এক খুঁজে এক এক করে খুঁজ করে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করলো। হাজির করার পরে আল্লাহর পয়গম্বরের অন্তরে শান্তি আসতেছে না। তারপরে আবার বলতেছে, আরো খুঁজে দেখো কে আছে, আবার খুঁজে দেখো কে আছে। কেউ কে পায় নাই। আবার ময়দানে গেল, গিয়ে দেখে বল যুদ্ধের ময়দানে এক কিনারে এমন একজন সাহাবী পড়ে আছে, যেই সাহাবীর চেহারাটা কালো কাপড় দিয়ে ঢাকা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কালো কাপড় দিয়ে ঢাকা। যখন চেহারাটা খুলে দেখলো সাহাবীরা বলতেছে, এই ব্যক্তি তো অন্য কোন ব্যক্তি নয়, আপনি আমার ভাই সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করলো। আল্লাহর পয়গম্বর বলতেছে, জুলাইবি তোমার না বিবাহ ছিল? অন্তরে চিন্তা করতেছে, অন্তরে তো কষ্ট, চাপা কষ্ট। সাহাবীরা তাকায় আছে পয়গম্বরের চেহারার দিকে, চেহারাটা মলিন হয়ে আছে। হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসার পরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পূর্বে দেখেছিলাম আপনার অন্তরটা ব্যস্ত, চেহারাটা মলিন, হঠাৎ করে মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, আমার সাহাবীরা জুলাইবির এমন এক সাহাবী ছিল, ওই ব্যক্তির আজকে বিবাহ ছিল, বিবাহের বাজার করতে মদিনা শহরে গেছে, কিন্তু এই সাহাবী বিবাহের বাজার না করে আমার দিন রক্ষার জন্য, আমার ইজ্জত রক্ষার জন্য, আমার সম্মান রক্ষা করার জন্য এই জুলাইবি চেহারা খুলে যুদ্ধের ময়দানে আগমন করে নাই। এই জুলাইবির চেহারাটা বেঁধে এই ময়দানে এসেছে, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি চিন্তা করতেছিলাম এই জুলাইবি আমাকে কেমন ভালোবাসতো, তিনার জীবনের চাইতেও আমাকে এই সাহাবী বেশি ভালোবাসতো। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তারপরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি উপর দিকে তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হুরে গিলমান দুনিয়ার জমিনে নাজিল করতেছে। আল্লাহু আকবার। হুরেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুলাইবিকে দুনিয়ার কোন পানি দ্বারা গোসল দিবেন না। ইয়া রাসূলুল্লাহ,
সালাই দিদকে দিয়া দিন, আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম করা, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চেয়েছিলাম, আল্লাহর রাসূল বলেছিল তিনি আমাদেরকে তিনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন। সাহাবীরাও এর উল্টা জবাব দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য নিজের জানের চাইতে আমাদের ভালোবাসেন, আমরাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই নবীর অনুকরণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নাত এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।